জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্য, শেখ হাসিনা যেখানে আছেন সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান গেলে বাংলাদেশের অবমাননা হবে। ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান জটিলতার একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিফলন। কথাটা শুধু একটা সম্ভাব্য ভারত সফর নিয়ে আপত্তি নয়, এর মধ্যে রয়েছে শেখ হাসিনার ভারতে অবস্থান, তার প্রত্যর্পণের দাবি, 2024 সালের রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশের নতুন পররাষ্ট্র নীতির দিক নির্দেশ এবং দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক কোন ভিত্তিতে পুনর্গঠিত হবে, এসব প্রশ্ন। বর্তমান বাস্তবতায় বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার একটা বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু শেখ হাসিনাকে ঘিরে বিরোধ মীমাংসিত না হওয়ায় সেই সফরই এখন কূটনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে চলে এসেছে। সাম্প্রতিক বিশ্লেষণগুলোতেও বলা হচ্ছে, ঢাকা দিল্লি সম্পর্কের পুনঃস্থাপনের পথে শেখ হাসিনার প্রশ্নটা সবথেকে বড় বাধাগুলোর একটা হয়ে দাঁড়িয়েছে। কি বলেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতা নাহিদ ইসলাম, আসুন শুনি। যেখানে শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, সেখানে যদি আবার তারেক রহমান যায়, বাংলাদেশের জন্য এটা একটা অবমাননাকর ঘটনা হবে। 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার, শুধুমাত্র ক্ষমতায় বসেছেন এবং পুরনো পরিকল্পনা অনুযায়ী, ফ্যাসিস্টদের পরিকল্পনা এবং নীতি অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছেন। 5ই আগস্ট যেই প্রেস ব্রিফিংটি হয়েছে দিল্লিতে, এই প্রেস ব্রিফিং, এটা আমরা মনে করি না এটা কেবল আওয়ামী লীগের প্রেস ব্রিফিং, এটা আসলে দিল্লির ভাষ্য। ভারত সরকার বাংলাদেশকে কি বলতে চায় এটাই বলা হয়েছে, কারণ ভারত সরকারের বা দিল্লির সহযোগিতা ছাড়া, মদত ছাড়া এটা প্রেস ব্রিফিং সম্ভব হতো না। ফলে একই সাথে আওয়ামী লীগের কার্যক্রম করতে দেওয়া, পাশাপাশি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন রাখা, এটা আসলে একই সাথে সম্ভব নয়। আমরা মনে করি এটা সাংঘর্ষিক এবং দ্বিচারিতা। ফলে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করতে দিবে না দিল্লি, এবং শেখ হাসিনাকেও সেখানে রাখবে না। বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তারা শ্রদ্ধাশীল হবে, ভারত সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে। এই নিশ্চয়তা পেলেই ওসমান হাদির খুনিদেরকে ফেরত দেওয়া হবে, এবং আমাদের যে বিগত 15 বছরে ভারত বাংলাদেশ যে সম্পর্ক, সেই সম্পর্ক নতুনভাবে পুনর্মূল্যায়ন করে নতুন সম্পর্ক স্থাপন করতে হবে। এবছর গঙ্গা চুক্তি শেষ হচ্ছে, আমরা যাতে আমাদের পানির ন্যায্য হিস্সা পাই, কুশিন যাতে সীমান্তে না হয়, সীমান্ত হত্যা যাতে বন্ধ হয়, ইত্যাদির ভিত্তিতে ভারতের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন সম্ভব। ফলে এই বিষয়গুলো সুরাহা হওয়ার আগে, যেখানে শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, সেখানে যদি আবার তারেক রহমান যায়, তাহলে এটার আসলে মিনিং কি দাঁড়াবে, বাংলাদেশের জনগণ বা বিশ্ববাসী এটা কিভাবে দেখবে। ফলে আমরা মনে করি এটা শুধু তারেক রহমান হিসেবে না, বাংলাদেশের জন্য এটা একটা অবমাননাকর ঘটনা হবে, এবং বাংলাদেশ যে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি বা সার্বভৌমত্বর জায়গায় স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, এটাই মেসেজ যাবে। এখানে একটা বিষয় শুরুতেই পরিষ্কার করা দরকার, নাহিদ ইসলামের অবমাননা মন্তব্যকে সরাসরি বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থান হিসেবে দেখা ঠিক হবে না। এটা একজন গুরুত্বপূর্ণ বিরোধী রাজনৈতিক নেতার রাজনৈতিক অবস্থান, তবে তার বক্তব্যকে হালকাভাবে নেবার সুযোগও নেই, কারণ এর পেছনে বাংলাদেশের রাজনীতির একটা বড় অংশের ভারত সম্পর্কে বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি কাজ করছে। শুধু সফর নয়, প্রশ্নটা আসলে মর্যাদা এবং সমতার। কূটনীতিতে কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান অন্য দেশে সফর করলে সেটা শুধু যাতায়াতের বিষয় থাকে না, এর সঙ্গে যুক্ত থাকে রাজনৈতিক বার্তা, রাষ্ট্রীয় মর্যাদা, পারস্পরিক সম্পর্ক এবং দুই দেশের জনগণের কাছে দেওয়া সংকেত। এই জায়গা থেকে নাহিদ ইসলামের বক্তব্যটা বুঝতে হবে। তার যুক্তির মূল কথা হলো, বাংলাদেশ যখন শেখ হাসিনাকে ফেরত চাইছে, তখন সেই একই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ভারতে গিয়ে এমন একজন ব্যক্তির সঙ্গে একই রাষ্ট্রীয় পরিসরে অবস্থান করেন যাকে বাংলাদেশ ফেরত চাইছে, তাহলে সেটা বাংলাদেশের অবস্থানকে দুর্বল করে দেখাতে পারে। নাহিদ ইসলাম এর আগে স্পষ্টভাবে বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান না করে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এখানে মূল প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রীয় স্বার্থের জায়গায় কি ব্যক্তিগত বা দলীয় রাজনৈতিক বিরোধকে প্রাধান্য দেওয়া হচ্ছে, নাকি এটা সত্যিই বাংলাদেশের সার্বভৌম মর্যাদার প্রশ্ন? দুই দিকেই যুক্তি আছে। একদিকে বলা যায় কূটনীতি বাস্তবতার খেলা, প্রতিবেশী ভারত বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্রগুলোর একটা। বাণিজ্য, সীমান্ত, নদীর জল, বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ, নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা, সব ক্ষেত্রেই ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক বাংলাদেশের প্রয়োজন। ফলে শুধু শেখ হাসিনার প্রশ্নে দ্বিপক্ষীয় সম্পর্ককে দীর্ঘদিন আটকে রাখা বাংলাদেশের জন্য ব্যয়বহুল হতে পারে।
অন্যদিকে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনার প্রশ্নটা কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রশ্ন নয়, এটা 2024 সালের গণ অভ্যুত্থান, তার পরবর্তী বিচার প্রক্রিয়া এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সরাসরি যুক্ত। ফলে তার ভারতে অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যে আবেগ এবং ক্ষোভ তৈরি হয়েছে তা উপেক্ষা করেও ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক করা সহজ নয়। শেখ হাসিনার অবস্থানই কেন এত বড় কূটনৈতিক সমস্যা? 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত চাবার বিষয়টা ভারত বাংলাদেশ কূটনীতির অন্যতম প্রধান ইস্যু হয়ে আছে। 2026 সালের নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারও তার প্রত্যর্পণের দাবি জানিয়েছে। এর ফলে দিল্লির জন্য পরিস্থিতি সহজ নয়। ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় তাহলে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সেটা একটা বড় রাজনৈতিক সিদ্ধান্ত হবে। আবার তাকে দীর্ঘদিন ভারতে রাখলে ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে অবিশ্বাস থেকেই যাবে। বাংলাদেশের দিক থেকেও সমস্যা আছে। একদিকে সরকারকে জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে, অন্যদিকে দেশের ভেতরে একটা বড় রাজনৈতিক অংশ মনে করে শেখ হাসিনাকে ভারতে রেখে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করা হলে তা 2024 সালের পরিবর্তনের রাজনৈতিক অর্থকে দুর্বল করবে। এই দ্বন্দ্বই এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম বড় পরীক্ষা। তারেক রহমানের ভারত সফর কেন গুরুত্বপূর্ণ? তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে নিছক আনুষ্ঠানিক সফর হিসেবে দেখলে ভুল হবে। 2024 সালের পর বাংলাদেশ ভারত সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা কমানোর জন্য একটা উচ্চ পর্যায়ের সফর গুরুত্বপূর্ণ হতে পারে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সমস্যাগুলোও কম নয়। সীমান্তে হত্যা, বাণিজ্য, ভারসাম্য, পানির জলের বন্টন, সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ এবং নিরাপত্তা সহযোগিতা, এসব বিষয় সমাধানে রাজনৈতিক পর্যায়ে সরাসরি যোগাযোগ দরকার। ভারতের জন্য বাংলাদেশ কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চল বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগের সঙ্গে যুক্ত। বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক ভারতের নিজস্ব অর্থনৈতিক এবং নিরাপত্তা স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ দুই দেশেরই একে অপরকে প্রয়োজন, কিন্তু প্রয়োজন থাকলেই সম্পর্ক স্বাভাবিক হয় না। সম্পর্ক স্বাভাবিক করতে হলে রাজনৈতিক আস্থাও দরকার। বর্তমান সংকটের জায়গা ঠিক সেখানেই। তারেক রহমানের সরকারের বিদেশ নীতিতে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবার ধারণাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে ভারত সফর হলে সেটা শুধু বন্ধুত্বের বার্তা নয়, বাংলাদেশের স্বার্থ নিয়ে আলোচনার একটা সুযোগ হিসেবেও দেখা হবে। ভারত যদি চায় তারেক রহমানের সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুনভাবে শুরু হোক, তাহলে বাংলাদেশের উদ্বেগগুলোকেও গুরুত্ব দিতে হবে। এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।